হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। দেখো, বেশ অনেক দিন পরে, অনেক মাস বা বছরও বলতে পারো, আজকে বাজারে গেলাম। অন্য সময় যাই তোমাদের দাদাভাইয়ের সাথে, কিন্তু আজকে একা একা প্রথমবার গেলাম। আসলে আমার বান্ধবী বলেছিল চল একটু বাজারে যাবো, তাই জন্য আমি ভাবলাম চল তাহলে, গেছি যখন একটু আমিও তাহলে কিছু কিনে নিয়ে আসবো। তোমাদের দাদাভাই কিন্তু বলছিল তুমি যাও, কিন্তু কিছু কিনতে হবে না, তুমি দাম দর করতে পারো না জিনিসের, কিছু কিনতে হবে না। আমি তো বললাম না, যাই গেছি যখন একটু কিনে নিয়ে আসি। তার জন্য দেখো, প্রথমে মাছ বাজারে চলে গেছিলাম, মাছ বাজার থেকে তারপরে এই সবজি বাজারে গেছিলাম। সবজি তেমন কিছুই নিইনি, যেগুলো একটু দরকার ছিল টুকটাক নিয়ে এসেছি। আর তোমাদের দাদাভাই বলছিলো নিলেও অল্প নিও, আমি কিন্তু দুদিন পরে বাজারে যাবো চাকদায়, তখন কিন্তু নিয়ে আসবো। তো দেখো, আমাদের বাজার কমপ্লিট। এদিকে বাড়িতেও চলে এসেছে। এদিকে নিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা, এদিকে টমেটো, আর এদিকে দেখো ধনেপাতা। আর ধনেপাতার দাম এখন প্রচুর, ওইটুকুনি ধনেপাতার দাম 10 টাকা। আর এদিকে ছিল দেখো 2 কিলো আলু। আর তার পাশে ছিল হচ্ছে সাইটিং মাছ। এই মাছটা হচ্ছে এখানে 600 গ্রাম ওজন ছিল আর কি। খুব সুন্দর, মানে মাছটা রান্না করার পরে খেয়েছি, খুব টেস্ট ছিল মাছটা। আর সাইটিং মাছ কিন্তু মোটামুটি খেতে ভালোই লাগে, আমি তো ভালো খাই, জানি না আর কে কে ভালো খাও। যারা যারা ভালো খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে দেখো, মাছগুলোকে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি রান্না করব বলে। তখনই সাথে সাথেই বাজার থেকে এসে আর বসিনি, বসলে পরে আর শরীর ভালো লাগতো না। আমার শরীরটা এমনিতেও ভালো না, তবুও ভাবলাম না, বসলে আর ইচ্ছে করবে না, আগে রান্নাটা করে নিই। তার জন্য দেখো, একটা কড়াইতে তেল গরম করে মাছগুলো প্রথমে ভেজে নেবো এক এক করে। আর মাছগুলো কিন্তু মানে মোটামুটি সাইজ ছিল, এক একটা মাছ 300 গ্রাম করে ওজন হয়েছিল। না, 300ও না, সরি ভুল বললাম, তিনটেতে 600 হয়েছে, মানে 200 গ্রাম করে ওজন ছিল। একটা মাথা, একটা মানে পেটি, আর একটা লেজা। এদিকে দেখো, ধনেপাতা কেটে ধুয়ে রেখেছি, নামানোর সময় দেবো। এদিকে আলুও কেটে ধুয়ে রেখেছি। এবার দেখো, আলুগুলো লাল লাল করে ভেজে নেবো। মাছগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এর মধ্যে দেখো, মশলা দিয়ে কষাচ্ছি। মশলার মধ্যে দিয়েছিলাম টমেটো, জিরে আর আদা, কাঁচা লঙ্কা, আর কিন্তু কিছু দিইনি, এটা দিয়েই কষাচ্ছিলাম। আর এর মধ্যে একটু বেগুন দিলে আরও টেস্ট লাগতো, কিন্তু বেগুনটা যেহেতু আনতে ভুলে গেছিলাম, ভেবেছিলাম হয়তো আজকে রান্না করবো না মাছটা, ফ্রিজে আরও মাছ ছিল। তারপরে ভাবলাম না, এই মাছটাই করি। আর এদিকে দেখো, আমার ঝোলটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এদিকে আমি আমার বোনের সাথে ভিডিও কলে কথা বলছিলাম, তার জন্য আর মানে রান্নাটা শেয়ার করিনি। তারপরে দেখো, একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। আমার মাছের ঝোল কিন্তু পুরোপুরি রেডি। আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা কিন্তু আর ভিডিও করা হয়নি। ভাতও আমার কমপ্লিট হয়ে গেছে। তো মাছের ঝোলটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই জানিও কমেন্ট করে। তো আর এদিকে কিন্তু সোনা মাছকে বাড়ি নেই, স্কুলে চলে গেছে, ওকে স্কুলে পাঠিয়েই আমি বাজারে গেছিলাম। আর এদিকে দেখো, আমার রান্নাবান্না পুরো কমপ্লিট। এদিকে ভাত করেছি, আর এদিকে দেখো মাছের ঝোল। আজকের মতন এই পর্যন্তই রান্নাবান্না, যেহেতু আমার শাশুড়ি মা বলেছিলো যে রাতের জন্য একটু ডাল নিয়ে আসবে, এর জন্য আর কিছু রান্না করিনি। টাটা, বাই বাই।